হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু একবার এইভাবে যদি রেসিপিটা ট্রাই করেন কেউ বুঝতেই পারবেন না যে আপনি কি রান্না করেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মূলোর বাটি চচ্চড়ি শেয়ার করব, যার স্বাদ হবে একদম অতুলনীয়, যেটা আপনারা ভাত রুটি সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। আর সাথে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে মূলোর বাটি চচ্চড়ি বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কুচি করে রাখা মূলো এবং আলু। দেখুন একদম সরু সরু করে মূলোটা কুচি করে নিয়েছি, সাথে আলু ভাজার মতো আলুগুলোও কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে বড় চিংড়ি ছিল বলে একটু কেটে কেটে দিয়েছি, আপনারা ছোট চিংড়িও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর থেঁতো করা কাঁচা লঙ্কা। আর মেন উপকরণ হলো এটাই, এতে আমি সর্ষে, একটু দারুচিনি আর দুটো এলাচ কাঁচা বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ, দিলাম তেজপাতা আর সর্ষের তেল। রান্নাতে সর্ষের তেল ব্যবহার করলে বাটি চচ্চড়ির স্বাদ কিন্তু খুব ভালো আসে। সামান্য আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে টেস্ট ভালো হয় মা বলে, কিন্তু যদি কাঁচা লঙ্কার জন্য হাত জ্বালা করার প্রবলেম থাকে তাহলে কিন্তু কোনো চামচ বা হাতা দিয়ে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে জল। এখানে আমি হাত ধুয়ে নিলাম ওতে, আর পরিমাণ মতো জল দেব যাতে মূলো এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেব না, বেশি জল দিলে কিন্তু মূলো আলু সেদ্ধ হতে চাইবে না। দেখুন জলের পরিমাণটা ঠিক এরকম থাকবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঠিক এরকম পজিশনে এসেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব, মূলো থেকেও জল বেরিয়ে এসছে কিন্তু। আর মূলোটা সেদ্ধ হতে আরও একটু বাকি আছে, সেই জন্য আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন জল কতটা কমে এসেছে, আর আলু মূলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মূলো এবং আলুটা ভেঙে ভেঙে দেবো যাতে একদম মাখা মাখা হয়ে যায়। এটা রান্না করতে একদম সময় লাগে না, আর স্বাদ হয় কিন্তু অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। যখনই এরকম মাখা মাখা হয়ে আসবে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে দিয়ে ধনেপাতাটা দিতে হবে। ব্যাস, গরম গরম প্লেটে তুলে নিন আর ভাত কিংবা রুটির সাথে সার্ভ করুন। যেটা সকালে রুটি, দুপুরের লাঞ্চ এবং রাতেও কিন্তু সার্ভ করতে পারেন। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।